স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করতে গিয়ে ভয়াবহ পরিণতি। টোটো দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী সহ টোটো চালক। স্কুল ছাত্রীদের প্রতিনিয়ত উত্ত্যক্ত করার ঘটনা যেন এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এই বখাটেপনা যে কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তার সাক্ষী থাকলো নয়ারহাট এলাকার বাসিন্দারা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করতে গিয়ে একটি বাইকের সঙ্গে অন্য বাইকের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের শিকার হয় শিক্ষার্থী বোঝাই একটি টোটো। এই ঘটনায় টোটো চালক সহ 5 জন স্কুল ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং 2 জন শিক্ষার্থী লঘু আহত হওয়ার ফলে তারা বাড়ি চলে যান। টোটো চালক সহ 5 শিক্ষার্থীকে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শী আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও কয়েকজন স্কুল ছাত্রী টোটো করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটি বাইকে থাকা 3 বখাটে ছেলে তাদের পেছন এসে বারবার উত্ত্যক্ত করতে থাকে। নয়ারহাট চৌপতি পেরিয়ে কিছুটা এগোতেই বখাটেদের বাইকটি উল্টো দিক থেকে আসা একটি বাইককে লক্ষ্য করতে না পারায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকের সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুটি টোটোটিকে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় টোটো চালক এবং টোটোতে থাকা 7 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন স্কুল ছাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। একই টোটোতে থাকা 10ম শ্রেণীর এক ছাত্র এবং 8ম শ্রেণীর এক ছাত্রী সামান্য আহত হওয়ায় তারা বাড়িতেই রয়েছেন। প্রাথমিকভাবে আহত শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক না হলেও এই ঘটনা শিক্ষার্থীদের পথ নিরাপত্তা নিয়েও আবারও প্রশ্ন তুলে দিল। প্রতিদিন স্কুল যাওয়া আসার পথে শিক্ষার্থীদের বখাটেদের উপদ্রব থেকে রক্ষা করা এবং তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো বলেই মনে করছেন ওয়াকিবহুল মহল। বারবার 100 কিলোমিটার যায় দাঁড়ায় আমাদের ফলো করে, ফির দাঁড়ার পর আমরা পেরিয়ে যাই, ফির আবার দাঁড়ায় আমাদের ফলো করে রাস্তা ধুলো দেয়, দেওয়ার পর দাঁড়ায় মানে মজা তুলতে আমাদের সঙ্গে। আমরা বাড়ির পাশাপাশি চলে যাই, কিছু দূর আগালে বাড়ি আমাদের, তখন ওরা কী করে বাইক নিজে ব্যাক করে চলে আসে, আমাদের দেখে চলে যাবে। ওই মধ্যে একটা বাইক দিতে আসে, এই বাইকটাকে ওরা লাগার পর আমার সিটে গিয়ে পড়ে, পড়ার পর আমার সিট পড়ে যায়। তুমি নিজে টোটো ড্রাইভার। কি নাম ভাই তোমার? রুবেল শেখ। কোন স্কুলের ছাত্রী এরা? নয়ারহাট হাই স্কুলের ছাত্রী। কোথায় ঘটনাটা ঘটে? নর্থবাড়ি চৌধুরী কালীপাড়। কয়জন ছিল ছাত্রী? ছাত্রী ছিল এখানে ছিল 5 জন, 7 জন ছিল। আচ্ছা, তো স্কুল ছুটি হওয়ার পরে ঘটনাটা ঘটে? স্কুল ছুটির পরে 3টে কত মিনিটে 49, 55, 50 এদিকে ঘটনাটা ঘটে। তোমার বাড়ি কোথায়? ওইখানে যেখানে ওই যেটা অ্যাক্সিডেন্ট ওইখানে আমাদের বাড়ি। বাইকগুলো কি পরিচিত? তোমার ভাই যারা ফলো করেছিল ভাই তাদের বাড়ি আমি জানি না। একটা বাড়ি আছে তার নাম জানি না। কি নাম তোমার? আমার নাম রুবেল শেখ। ফোন আসার পরে আমরা জানতে পারি যে নয়ারহাট স্কুলে আমার বোন সমেত আরও কয়েকজন ছাত্রী নয়ারহাট হাই স্কুল থেকে ছুটি হওয়ার পরে বাড়ির পথে রওনা দিয়েছিল সিটি করে। তো এখানে আমাকে একজন খবর দেয় যে সিটিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে নটকুমারী বাজার পার হয়ে টোলের মাঠ নামে একটা জায়গা আছে, সেই জায়গা ওটা কিশোরগঞ্জ করলা পার্ট 1-এর অন্তর্ভুক্ত গ্রাম। আর আমাদের জিপি হচ্ছে সুপার উদ্ভূতি। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা মূলত ওই টোটোওয়ালাকে লাগাই দিয়েছিল, তো টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে বাইকওয়ালাগুলো কোথায়? বাইক বুঝতে পারবে যারা বাইক দিয়ে লাগিয়েছে তারা কোথায়? তারা এখানে কয়েকজন আছে আর কয়েকজন আপাতত বাড়িতে আছে। আমরা বাইকগুলো আটকে দেখিয়েছি। তো আমি যেটা শুনতে পারলাম যে বাইকওয়ালারা নাকি তাদের পিছনে 2-4 বার যাওয়া আসা করছিল। তো ওরা কি রোমিও ছিল? হ্যাঁ, সবাই কি রোমিও ছিল? হ্যাঁ মানে মেয়েদেরকে এপ্রিজিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টে লাগে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাদেরকে চেনেন আপনারা? ওটা না, কয়েকজনকে চিনি আর কয়েকজনকে চেনা যায়নি। তাদের নামে কি কোনো থানায় অ্যাপ্লিকেশন? না, এখনো লিখিত অভিযোগ করি নাই। তো আমরা আরও কয়েকজন অভিভাবক আছে, টোটাল 7 জন ছাত্রছাত্রী ছিল, তো 6 জন ছাত্রী ছিল, 1 জন ছাত্র ছিল। বাকি অভিভাবকদের সাথে কথা বলে আমরা যেটা করা যায় আইনগত ব্যবস্থা সেটা নেব। তাদের বাড়ি কি আপনাদের ওইখানে? সেটা বলতে পারলাম না। তারা কিছু আমাদের ওইদিকে পড়ে, আবার কিছু নাও পড়ে। আমি ক্লিয়ার না ব্যাপারটা। মানে বলতে চাচ্ছেন যে ডিস্টার্ব করতে গিয়েই? হ্যাঁ, ডিস্টার্ব করতে গিয়ে, ক্ষেত্রে গিয়ে। কয়জন রোমিও ছিল ওখানে?
ওখানে বাইকে একটা বাইকে 3 জন আরোহী ছিল আর একটা বাইকে 2 জন আরোহী ছিল, মোট 5 জন। কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কি হয় আপনার? আমার বোন হয়, কোন স্কুলের ছাত্রী ছিল? নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।